Hello everyone, a big welcome to our channel. Let's make some memories together. তো ভিডিওর শুরুতেই বুঝে গেছো, ভিডিওটা দেখে আশা করি যে এটা কিসের ভিডিও হতে চলেছে। হ্যাঁ গাইস, এটা ছিল আমাদের 9th ইয়ার্স অ্যানিভার্সারি সেলিব্রেশন। হ্যাঁ, দেখতে দেখতে 9টা বছর হয়েই গেল। আর আগের মতো আর মানে সেরকম উত্তেজনা নেই বলতে গেলে। তো ভাবলাম দিনটা তো সেলিব্রেট করতেই হবে। কৃষভকে নিয়ে তো আমাদের মজার শেষ নেই, একের পর এক আনন্দ দেওয়ার চেষ্টা করি আমরা কৃষভকে। তো ওর জন্যই সবটা। 9th ইয়ার অ্যানিভার্সারিতে এবার সেরকম কোনো কিছুই করার প্ল্যান ছিল না। তো ভাবলাম চলো তাহলে, এমনি উইন্টার পড়ে গেছে, তো পিকনিকের আমেজ তো চারিদিকে শুরু হয়ে গেছে। তো মায়েদেরকে নিয়ে ভাবলাম এবার আমরা মাদারসাট থেকে একটু ঘুরেই আসি। মাদারসাটে আগেও গেছি বার্থডে সেলিব্রেশনের জন্য, বাট সেটা ছিল সামার টাইম। উইন্টার টাইম তো এবার পেলাম। তো খুব এক্সাইটেড ছিলাম, কারণ শুনেছি এই সময় পিকনিকটা বেশ সুন্দরভাবে আয়োজন করা হয় বাইরে, মাদারসাটের বাইরে। তো আমরা এখন মাদারসাটে চলে এসেছি। এবার ভেতরে ঢুকে দেখা যাক যে কেমন কি আয়োজন আছে, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো গাইস, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই ঢোকার শুরুতে দেখো খুব সুন্দর করে ক্রিসমাস ডেকোরেশন করা, এত সুন্দর লাগছিল দিনের বেলা, তাও কিন্তু খুবই ফুটেছে জিনিসটা। তো কৃষভ দেখে খুব আনন্দ পেয়েছিল। স্যান্টা ক্লজ তো ওর ফেভারিট ক্যারেক্টার, আর এটা ছিল 15 ডিসেম্বর। তো ক্রিসমাসও কাছাকাছি ছিল, তো ক্রিসমাসের একটা পুরোপুরি ভাইব্রেশন এখানে কাজ করছিল। তো গাইজ দেখো, এখানে সমস্ত বনভোজনের ট্যাগও লাগানো রয়েছে, যেটা কিনা এই রবিবারেই অ্যাভেলেবেল মাদারসাটে। তো মাদারসাটে বাইরে মানে আম বাগান ছিল একটা বড় করে, তো সেখানটাই এরা কাজে লাগিয়েছে এবং এখানেই বনভোজনের মতো একটা আয়োজন করেছে, এবং বুফে সিস্টেমের সব খাওয়া দাওয়ার এখান থেকে কিন্তু আমরা কালেক্ট করতে পারবো। তো চলো ভেতরে ঢোকা যাক। আর আম বাগানের ভেতরে ঢুকতে ঢুকতেই কিন্তু সত্যি সেই ছোট্টবেলার পিকনিকের মতো একটা আমেজ ওখানে রয়েছে দেখছি। আর দূর থেকে মানে অনেকটা দূরেই ছিল, ওরা দেখলাম ওখানে কিছু একটা খেলা চলছিল। সো আমি প্রথমে এখানটা দেখিয়ে নিচ্ছি, কারণ বুফে সিস্টেমে যেরকম খাবার দাবারের এখানে আয়োজন ছিল, তো সেগুলো এভাবেই ছিল। আর এই যে গাছটা, এই গাছগুলো কমপ্লিটলি কিন্তু লাইট দিয়ে লাইটিং করা ছিল। এত সুন্দর, মানে ফটো তোলার জায়গা বলতে পারো, এবং খুব সুন্দর মানে রিল্যাক্সেশনেরও জায়গা, খুব আনন্দে ভরে যাবে এখানে আসলে। আর বাচ্চাদের বলো আর বড়দের বলো, অনেক রকম গেমেরও আয়োজন করা ছিল। ওই যে দূরে ওখানটা, এই যে এখানটাতে কিন্তু অলরেডি গেম চলছিল। তো আমরা মিডল পোর্শনে আসাতে তো আমরা আর ওই গেমটা জয়েন করিনি। কৃষাবে দেখো এখানটা কৃষাও খেলা শুরু করে দিয়েছে, কারণ এখানে সব কিছু এখানে সাজানো ছিল। তো মোটামুটি নিজেদেরকে নিয়ে নিয়ে সব কিছু খেলা যাবে। সো আমরাও খেলা করছিলাম এখানে, সব রকম ছিল, সবাই সবার মতো করেই আনন্দ করছিল এখানে। তো মায়েরা একটু ওখানে বসেছে, আর আমরা এখানে চলে এসেছি খেলা করতে। আর কৃষকও এখানে দোলনায় ঝুলছে। মানে এইখানকার অপূর্ব একটা গ্রিনারি পরিবেশ, না আসলে বোঝা যাবে না, এত সুন্দর। আর মাইকও ছিল, বক্স ছিল। আর এখানে কোনো প্রাইজের ব্যবস্থা সেরকম ছিল না, বাট এইটা ছিল যে যে জিতবে বা যে হারবে এরকমই, তো তাকে কিছু একটা করে দেখাতে হবে, মানে গান হোক, কবিতা হোক, এটাই চলছিল পাশে। আর এদিকে কৃষক ওর বাবার সঙ্গে একটু ব্যাডমিন্টন খেলে নিল। দেন তারপরে ভাবলাম একটু কিছু স্টার্টার কিছু শুরু করা যাক, চা ঠা কিছু দিয়ে। তো মাঝখানে আবার কৃষক একটু মিউজিক্যাল চেয়ারও খেলে নিয়েছে। তো মিউজিক্যাল চেয়ারে দুজন টাই আপ হয়েছে, তো দুজনে এবার কে জিতেছে সেটা জানা যায়নি। তো মোটামুটি কৃষক কিছু করতে চায়নি, গান নাচ বা কবিতা। তো ওই বাচ্চাটা দেখো খুব সুন্দর করে কিন্তু আমরা সবাই রাজা গানটা করেছে। দেন তারপরে আমরা চলে এসেছিলাম কফি, তারপরে পকোড়া টাইপস কিছু, মানে আমরা সব কিছু খাওয়া দাওয়া করে মোটামুটি একটু খেলাম। খেয়ে দিয়ে তারপরে আবার আমরা একটু এখানটা চলে আসলাম এই গাছটার তলায়, কারণ এখানে কিছু ছবি তুলে নিলাম মায়েদের সঙ্গে, কারণ মায়েদেরও তো আসা হয় না, ওরাও তো ঘরে সব সময় আটকা থাকে। তো আমাদের থ্রুতে একটু ঘোরাঘুরি যাই হোক হয় আর কি। তো সেই জন্য চেষ্টা করি ওনাদেরকেও মাঝে মধ্যে আমাদের সাথে নিয়ে আসার। তো যাই হোক, এই গাছটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, এখানে আমি অনেকগুলো ভিডিও শ্যুট করেছি, এত সুন্দর লাগছিল। রাতের ভিউটা কিন্তু আরও সুন্দর, ভিডিওর লাস্টে আমি তোমাদের সাথে শেয়ার করব, তো অবশ্যই দেখতে থাকো।
তো কৃষাবা এখানে আরও কিছু কিছু গেম ছিল, ও বেশ সুন্দর খোলা মনে সবার সঙ্গে মিশে গিয়েছিল আর এবং খেলাটা এনজয় করছিল। আর একটা জিনিস এখানে খুব সুন্দর হচ্ছিল, যেটা কিনা লাইভ প্রোগ্রাম হচ্ছিল, মানে লাইভ গান হচ্ছিল, তার সাথে ছিল জ্যাগলিং। আর গাইস তোমরা কিন্তু বলতে ভুলো না, এই কুর্তিটা কিন্তু আমার অ্যানিভার্সারি পারপাসে আমি নিয়েছি, কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো কৃষক এখানে রিল্যাক্স করছে, দেন তারপরে আমরা চলে যাব আমাদের কেক কাটিং। তো বার্থডে হোক আর অ্যানিভার্সারি হোক, কেক তো আমাদের লিস্টে থাকবেই, আর কেকটা কাটবে কৃষক। ওর সবচেয়ে ফেভারিট কেক কাটিং এবং কেকটা টেস্ট করা। দেখো ও এতটাই এক্সাইটেড ছিল কেকটা খাওয়ার জন্য যে সমানে কেকের দিকেই তাকিয়ে আছে। তা আমাদের ভিডিও করার মতো কেউ ছিল না, তো আমরা এখানে ওদের যারা মেম্বার্সরা ছিল তো ওদেরকে রিকোয়েস্ট করাতে ওরা কিন্তু আমাদের ভিডিওটা করে দিয়েছিল। সো তারপরে আমরা সবাই মিলে এরকম করে কেকটা কাট করেছি। আগের বছরও কিন্তু আমরা পুরীতে গিয়ে সবাই মিলে এভাবে কেক কাট করেছিলাম আমাদের অ্যানিভার্সারিতে, 8 ইয়ার অ্যানিভার্সারি। তো যদি কারো দেখতে ইচ্ছা করে এটা, তো অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ঠিক আছে। তো মায়েদেরকে নিয়ে এরকম সেলিব্রেট করতে আমার ভীষণই ভালো লাগে, কারণ আমাদের কোনো স্পেশাল ডেতে আমাদের বড়রা আমাদের সাথে থাকবে, বড়দের আশীর্বাদের হাত আমাদের মাথায় থাকবে, তো সেটা আমার কাছে ভীষণ বড় একটা ব্লেস। তো তোমরাও আশীর্বাদ করো যেন প্রত্যেক বছর আমরা এভাবে আমাদের প্যারেন্টসদের সাথে আমাদের স্পেশাল দিনগুলো সেলিব্রেট করতে পারি। আর তারপরেই কিন্তু আমরা এবার চলে যাচ্ছি ভেতরের ফুড কোর্টে, কারণ মারা তো আর ইনডোরে খায়নি কখনো, তো সেই জন্য আমাদের ইচ্ছা ছিল এবার আউটডোরে। তো আমরা আমাদের স্টার্টারগুলো খেয়েছি, এবার আমরা ইনডোরে আমাদের মেন কোর্সটা খাবো, তো যার জন্য চলে গিয়েছিলাম ইনডোরে। তো ফার্স্টে দুটো সাইডে আছে, তো আমরা এই সাইডের থেকে ওই সাইডটাতেই বসবো, কারণ এই সাইডটাতেই কিন্তু সেই মাটির বাড়ির সাজানোর মতো একটা লুক আসে। আর আমার এখানে খাওয়ার ভীষণ ইচ্ছে ছিল, কারণ আগে আমরা যতবার এসেছি এখানে, তো এই পাশটাতে খাওয়া হয়নি। তো এবার আমরা এখানটাতে বসবো, কারণ এখানের আর একটা স্পেশালিটি হলো এখানে কিন্তু রোবটে খাবার দাবার সার্ভ করবে আমাদের। আর কৃষকের তো ভীষণ এক্সাইটেশন, কৃষকের এখানে আসার অন্যতম একটা কারণও ছিল এইটা, যে ও দেখবে রোবটরা কীভাবে খাবার দাবার দেয়। আর এই এক্সাইটেশনে ও কিন্তু আমার মায়েদের সাথে চলে এসেছে ভেতরে। তারপরে কিন্তু আমরা আমাদের জায়গাতে বসে পড়েছি, এবং আজকে চলো দেখবে আমাদের কীভাবে রোবটরা খাবার সার্ভ করে। আর তারপরে কিন্তু আমি বাইরের লুকটা দেখাবো রাতের বেলা কেমন লাগে, তো ভিডিওটা দেখতে থাকো গাইজ। আমরা ফার্স্টেই আমাদের খাবার দাবার সব অর্ডার করে নিয়েছি, আর নেওয়ার পরই কিন্তু এই দেখো রোবট আমাদের খাবার নিয়ে চলে এসেছে। আর দেখো 15ই ডিসেম্বরের কথা, আর এখন কিন্তু 25 ডিসেম্বর পার করে জানুয়ারিও চলে যেতে চলেছে, আর আমি এখন ভিডিওটা শেয়ার করছি। তো যাই হোক, যতদূর আমার মনে আছে তার মাঝখান দিয়ে অনেক কিছু ঘটে গেছে, আন্দামান ট্যুর সব কিছু দিয়ে মানে মাথা পুরো ঘেটে হয়ে গেছে, তো সব কিছু আমার পারফেক্টলি মনে নেই। তো যদিও বা আছে, যেগুলো আছে সেগুলো বলে দিচ্ছি। কারণ বাটার নান আমার মাদের খুব ফেভারিট একটা ডিশ ছিল, যখন আমরা পুরীতে ঘুরতে গিয়েছিলাম তখন ওনারা ওই খাবারটাই খেতে বেশি ভালোবাসছিল, বাটার নানটা বেশি পছন্দ করছিল। তো সেই জন্য বাটার নানটা নিলাম আবার, তো কারণ ওনাদের তো আর সবসময় আসা হয় না রেস্টুরেন্টে, তো সেই জন্য বাটার নানটা নিয়ে নিয়েছি। এবং তার সাথে ছিল বাটার চিকেন, আর তার সাথে ছিল দুটো থালি আমরা অর্ডার করেছিলাম। একটা হচ্ছে পোলাও দিয়ে তোমার চিকেনের থালি, আর পোলাওয়ের একটা মাটন থালি, আর কৃষকের জন্য অবশ্যই একটা পিৎজা খেতে ভীষণ ভালোবাসে কৃষক, তো সেই জন্য কৃষকের জন্য পিৎজা। এবার এইখানে এসে যদি ঝাল লাগে তো সেটা কোনো ঝাল নয়, ঠিক আছে। বাড়িতে যদি কোনো কিছু ঝাল হয় তো সেটা আর খাওয়া যায় না কৃষকের। যাই হোক, আমরা খাবার দাবার খুব এনজয় করেছি। তোমরা যারা মাদ্রাসাতে খেয়েছো তারা অবশ্যই জানো কত টেস্টি খাবারগুলো আর কত কোয়ালিটিগুলো ভালো হয়। তা যাই হোক, লাস্টে একটা ছাঁচও আমরা নিয়েছিলাম, সেটাও কিন্তু রোবটে সার্ভ করেছিল। তো চলো এখন বাইরেটা দেখানো যাক। বাইরের দৃশ্যটা দেখো, রাতের বেলা ঠিক ভিউজটা এরকম হয়। যারা প্রোগ্রাম করতে চাও এখানে অবশ্যই করতে পারো। প্রথমে এই আমবাগানে ঢুকেই আমার এই গাছের লাইটগুলো এত ভালো লাগছিল, তো এখন ফাইনাল লুকটা দেখে নিচ্ছি। কারণ রাতের বেলায় যখন ওই গাছের লাইটগুলো জ্বালানো হয়েছে তখন দেখো লুকটা গাইস এত সুন্দর লাগছিল, এখান থেকে যেতে মনই চাইছিল না। বাট এখন তো আমাদের ফিরে যেতেই হবে, তো ফিরে যাওয়ার আগে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে বাইরের অন্ধকারটা কীরকম লাগে। আর বলে রাখি, এই বনভোজনটা কিন্তু রবিবার করেই মাদ্রাসাতে খোলা থাকে। তো গাইস, এবার যাদের ইচ্ছা আছে তারা অবশ্যই উইন্টারে ঘুরে যেও। আর বাইরে ক্রিসমাসের এই যে লুকটা বানানো হয়েছে এটাও কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল লাইটিংয়ে। আর মাদারসাটের বাইরে দিয়েই কিন্তু এরকম জুয়েলারি শপও রয়েছে।
তো আমরা আর সেরকম কিছু কিনিনি, জাস্ট তোমাদের দেখানোর জন্য ভিডিও করা। তারপরেই কিন্তু আমরা আস্তে আস্তে বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আন্দামানের ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, তো পাশে থেকো গাইস। ভীষণ ব্যস্ত, ভীষণ চাপের মধ্যে রয়েছি, ভিডিও এডিট করার সময়ই পাচ্ছি না। তো ভোলে বাবার নামে আজকের ভিডিওটা শেষ করছি। ভোলে বাবার মন্দির দেখেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।